কালীগঞ্জে বোমার আঘাতে নিহত নাবালিকা এক্সপোস্টে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ নির্দেশ মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগর পুলিশ জেলার বড়চাঁদগড়ে বিস্ফোরণ, এক নাবালিকার মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত। শোকের মুহূর্তে আমার প্রার্থনা পরিবারের সঙ্গে রয়েছে। এক্সপোস্টে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবেন এক্সপোস্টে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কৃষ্ণনগর পুলিশ জেলার বড়চাঁদগড়ে বিস্ফোরকের ঘটনায় নাবালিকার মৃত্যুর ঘটনায় মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। শোক প্রকাশ করলেন এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জের মোলান্দিতে বোমা বিস্ফোরণে 13 বছরের নাবালিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্তরা ছাড়া পাবে না এবং অপরাধীদের গ্রেফতারে আমরা কোনো শিথিলতা দেখাবো না। টুইটারে মুখ্যমন্ত্রীর কড়া ব্যবস্থার নেবার পরেই বার্তা এবং নড়ে চড়ে বসলো রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের এক্সপোস্টে নিহতের পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং সোমবার ভোট গণনার রেজাল্ট বের হওয়ার পরেই কৃষ্ণনগরের কালীগঞ্জ থানা এলাকার বিস্ফোরণে মৃত্যু হয় বছর 13 এক নাবালিকার। বিরোধীদের অভিযোগ তৃণমূলের বিজয় মিছিলে বোমাবাজিতেই নাবালিকার মৃত্যু হয় এবং তারপরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর সেই শোক জ্ঞাপন শোক বার্তার পরেই রীতিমতো নড়ে চড়ে বসে রাজ্য পুলিশ এবং তারা জানায় সমাজ মাধ্যমে যে এই মৃত্যুর ঘটনায় অভিযুক্তরা ছাড়া পাবে না, অপরাধীদের গ্রেফতারে আমরা কোনো শিথিলতা দেখাবো না। টুইটারে মুখ্যমন্ত্রীর কড়া ব্যবস্থা নেওয়ার বার্তার পরেই নড়ে চড়ে বসলো রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশের এক্সপোস্টে নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এই নিয়ে বিজেপির তরফ থেকে শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায় এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলছেন শুনবো। প্রথমত যে বাচ্চা মারা গেছে তার প্রতি আমি তার আত্মার শান্তি কামনা করছি, পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি শুধু এইটুকু বলবো, এই রাজ্যে ফুলের মতন শিশুরাও নিরাপদ নয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের হাত আর মমতাকে সাথ, দুষ্কৃতীদের হাত মমতার সাথে। বাচ্চা বিজয় মিছিলের বোমার আঘাতে বা মারা গেছেন বলে শুনেছি। সামগ্রিকভাবে কোনো ধর্ম জাতি এসব ছেড়ে দিন। আমি শুধু এইটুকু মনে করি, এই রাজ্যে কোনো মানুষের প্রাণ নিরাপদে বাঁচার যে অধিকার, সেই অধিকারটুকু আর নেই। বোমা গুলি বন্দুক হাতে ধরিয়ে এই রাজ্যটাকে শাসন করতে চাইছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তার পরিণতিতেই একটা ছোট্ট ফুলের মতন শিশু তার এইভাবে মৃত্যু হলো। ভয়ঙ্কর ঘটনা, মর্মান্তিক ঘটনা, নিন্দা করার ভাষা নেই। আমরা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য কংগ্রেস স্ট্রংলি কন্ডেম করছে এবং আমি মনে করি নির্বাচন কমিশনের অধীনে এই টোটাল বিধানসভা কেন্দ্র, সেখানে বিজয় মিছিলের নামে যদি এই সন্ত্রাস শুরু হয়, প্রথম নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন থাকবে, এক ঐতিহাসিক নজির সৃষ্টি করা হোক, এই প্রার্থীর সার্টিফিকেট বাতিল করা হোক। তার কারণ শুধু আজকে সার্টিফিকেটটা পাবেন তিনি, তার মুহূর্ত থেকে এই বিজয় মিছিলের নামে যে নিধনযোগ্য, অর্থাৎ যেভাবে খুন শুরু হলো, এর থেকে প্রমাণিত হয় যে এই প্রার্থী জিতলে এবং তিনি এমএলএ হয়ে ঘুরে বেড়ালে এখানকার মানুষের জীবন শুধু শেষ হওয়ার বিষয় নয়, যে কোনো সময় এখানকার মানুষ মৃত্যুর মুখে চলে যেতে পারে। সেই কারণে এনার সার্টিফিকেটকে নির্বাচন কমিশন আমার মনে হয় বাতিল করা খুব জরুরি। এবার নির্বাচন কমিশন তারা আইন শৃঙ্খলার বিষয় দেখবেন এবং এই পরিবারের বাচ্চা মেয়েটি যে মারা গেল তার ক্ষতিপূরণ কোন রাজনৈতিক দল, সে তো আলাদা প্রশ্ন। এবার আমি মনে করি এই বাচ্চা মেয়েটির পরিবারকে 25 লক্ষ টাকা ইমিডিয়েটলি ক্ষতিপূরণের দেওয়ার ব্যবস্থা করা হোক। অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু এটাই পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতি। আপনারাই ভেবে দেখুন, এরা যদি 26 সালে জিতে আসে তাহলে কি করবে।
আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি শোক প্রকাশ করেছেন। 21 সালে যখন 1 লক্ষ বিজেপি কার্যকর্তা ভাবে ঘর ছাড়া হয়েছিল, 61টি খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছিল, 25,000 বিজেপি কার্যকর্তার ঘর ভেঙে দেওয়া হয়েছিল, তখন তো একবারের জন্য শোক প্রকাশ করেননি বা দুঃখ প্রকাশ করেননি মুখ্যমন্ত্রী। এই সংস্কৃতি মুখ্যমন্ত্রী শিখিয়ে দেওয়া তার তোলামুলি ক্যাডারদের, তারই আজকে প্রয়োগ হচ্ছে এবং এই বেঘরে প্রাণ হারালো এক নাবালিকা। বিজয় মিছিল থেকে কসমিন কালেও শুনিনি যে পেটো ছোড়া হয়। এ কেমন তৃণমূল, এ কেমন তোলামূল? জেতার উল্লাস এমন, যেখান থেকে বিরোধীদেরকে মারার জন্য নিয়ে আসা পেটোগুলি এখন জেতার পর বাচ্চাদের উপর প্রয়োগ করা হচ্ছে। ভয়ঙ্কর ঘটনা। পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে না হারাতে পারলে এই বোমা সংস্কৃতি চলতেই থাকবে। জগন্নাথবাবু, আমার একটা খুব পরিষ্কার প্রশ্ন আছে আপনার কাছে। যখন আমরা দেখতে পাচ্ছি যে কালীগঞ্জে তৃণমূল কংগ্রেস তারা জিতছে, জিতবে, জিতে গেল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে গেল, এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করে দিলেন, অর্থাৎ জয় নিশ্চিত। সেখানে আপনাদের দল বা কি বলছেন পুলিশ সুপার, শুনবো। আগেজনক একটা ঘটনা হয়েছে, যেটাতে একটা 13 বছর মেয়ে আহত হয়ে মারা গেছে। তো সেই জন্য আমরা অলরেডি আছেন, আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে। আমরা নিশ্চয়ই স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। আর এখানে আগেও আছেন বম্বিং এর কেস হয়েছিল 2023 সালে, যেখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপস আছে। তার মধ্যে যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি অ্যাসাম্পশন। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে বিজয় মিছিল করা হচ্ছিল, সেই বিজয় মিছিল থেকে বোমাবাজি করা হয়। ওই অ্যালিগেশন আমরা শুনেছি, এটা এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে। আমাদের বডি পোস্টমর্টম বাকি যে অর এভিডেন্স গুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবে কি হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি গোপাল বিশ্বাস। গোপাল, কালীগঞ্জে তৃণমূলের বিজয় উল্লাসের মধ্যেই প্রাণহানির ঘটনা, এবং সেখানে তারপরেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর শোকবার্তা জ্ঞাপন করে তিনি এক্সপোজ করেছেন, এবং তারপরে রাজ্য পুলিশের তরফ থেকে কড়া বার্তা দিয়ে কিন্তু সেখানে পোস্ট করা হয়েছে। স্থানীয় প্রশাসন কি বলছে এই ঘটনা নিয়ে? হ্যাঁ, একদমই সঞ্চারী যে বিজয় উল্লাস থেকে কিন্তু বোমা মারার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আর এই ঘটনাতে কিন্তু যেরকম ভাবে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না, তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং ঘটনার যে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি রাজ্য পুলিশও এই ঘটনার তদন্তের জন্য কিন্তু নির্দেশ দিয়েছেন। এই ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যায় নদিয়া জেলার যে কৃষ্ণনগর পুলিশ জেলার যে এসপি, তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যান এবং ঘটনাস্থলে পৌঁছে গিয়ে কিন্তু তিনি সরেজমিনে সবটা শোনেন, সাধারণ এলাকার মানুষের কাছ থেকে সবটা শোনেন এবং ঘটনায় অভিযুক্ত থাকার অভিযোগে কিন্তু একজনকে গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু বলে তিনি জানান। এবং এখনো পর্যন্ত যে একজন গ্রেপ্তার হলেও এই ঘটনার কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলেও কিন্তু দাবি করেন। এবং ঘটনার সাথে যে বা যারা আরো যদি কেউ যুক্ত থাকে তাদেরকেও কিন্তু কোনোভাবেই রেয়াত করা হবে না বলেও কিন্তু তিনি জানান। এবং এই ঘটনাতে যারাই যুক্ত থাকবে তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দেওয়া হবে। এবং স্থানীয়রা যেটা দাবি করছে, ঘটনার সাথে যারা যুক্ত আছে তাদের কিন্তু ফাঁসির দাবি করেছে স্থানীয়রা। একেবারে গোপাল, বিজয় উল্লাসের জায়গা থেকে যদি এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটে থাকে, তাহলে সবার প্রথমে যে প্রশ্ন ওঠে তা স্থানীয় প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। তা নিয়ে কি বলা হচ্ছে? হ্যাঁ, একদমই স্থানীয়রা কিন্তু অভিযোগ করছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু ক্রমাগত এলাকায় একটা চাপা সন্ত্রাস কিন্তু চালিয়ে যায়, তৃণমূল তারা করে। এবং যাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তারা কিন্তু সকলেই তৃণমূল করে এবং এলাকায় সিপিএম কর্মী বা বিরোধীদের কিন্তু ওপর কিন্তু একটা অত্যাচারের চাপা সন্ত্রাসের অভিযোগ করছে স্থানীয়রা এবং স্থানীয় সিপিএম নেতৃত্বরা। এবং তারা যেটা দাবি করছে যে একাধিকবার কিন্তু তাদের হুমকি দেওয়া হয় এবং ভোটের দিনও কিন্তু চাপা একটা সন্ত্রাসের বাতাবরণ কিন্তু ছিল। কিন্তু এই ঘটনাতে, অর্থাৎ এই যে বিজয় উল্লাস থেকে এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাবে এলাকায়, তা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি। এবং এই ঘটনার পর থেকে কিন্তু এলাকায় কিন্তু একটা যথেষ্ট কিন্তু একটা ক্ষোভে পরিণত হয়েছে কিন্তু স্থানীয়দের মধ্যে। সঞ্চারী, একবারই আমরা দেখতে পাচ্ছি এই খবর, উপনির্বাচনেও রক্ত ঝরলো এবং সেখানে প্রাণহানির মতো ঘটনা, ভয়াবহ ঘটনা, এবং কালীগঞ্জের তৃণমূলের বিজয় উল্লাসের মধ্যেই প্রাণহানি। কালীগঞ্জের মোনালদিতে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ এবং সেই বোমার আঘাতে মৃত্যু হলো 13 বছরের এক নাবালিকার।
অন্যদিকে কালীগঞ্জের মোলান্দিতে বোমা বিস্ফোরণে 13 বছরের নাবালিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্তরা ছাড় পাবে না, অপরাধীদের গ্রেফতারে আমরা কোনো শিথিলতা দেখাবো না। টুইটারে মুখ্যমন্ত্রীর কড়া ব্যবস্থা নেওয়ার বার্তার পরেই নড়ে চড়ে বসল রাজ্য পুলিশ। পুলিশের এক পোস্টে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং সোমবার ভোট গণনার রেজাল্ট বের হওয়ার পরে কৃষ্ণনগরের কালীগঞ্জ থানা এলাকায় বিস্ফোরণে মৃত্যু হয় বছর 13 ওই নাবালিকার এবং বিরোধীদের অভিযোগ তৃণমূলের বিজয় মিছিলের বোমাবাজিতেই নাবালিকার মৃত্যু ঘটেছে এবং তারপরে এই ঘটনার জন্য শোক প্রকাশ করেন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর এক্সপোস্টের পরেই রীতিমতো নড়ে চড়ে বসল রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে সমাজ মাধ্যমে এবং সেই সমাজ মাধ্যমের পোস্টে তারা পরিষ্কার জানিয়েছেন যে অপরাধীদের গ্রেফতারে কোনো প্রকার শিথিলতা দেখাবো না। কি বলছেন এক্সপি শুনবো। দুর্ভাগ্যজনক একটা ঘটনা হয়েছে যেটাতে একটা 13 বছর মেয়ে আহত হয়ে মারা গেছে। তো সেই জন্য আমরা অলরেডি আছেন, আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে। আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। আর এখানে আগেও আছেন মানে বম্বিং এর কেস হয়েছিল 2023 সালে, এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপস আছে। তার মধ্যে যে যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি অ্যাসাম্পশন। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে বিজয় মিছিল করা হচ্ছিল, সেই বিজয় মিছিল থেকে বোমাবাজি করা হয়। ওই অ্যালিগেশন আমরা শুনেছি, এটা এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে। আমাদের বডি পোস্টমর্টম বাকি যে অর এভিডেন্স গুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবে কি হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, কালীগঞ্জের এই ঘটনায় রীতিমতো শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এবং তারপরেই রাজ্য পুলিশের তরফ থেকেও দেখেছি আমরা সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে যে এই অপরাধী গ্রেপ্তারে কোনো শিথিলতা রাজ্য পুলিশ দেখাবে না, তা সেখানে স্পষ্ট করে দিয়েছে। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে, কতদিনের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে? একদমই দেখো, কালীগঞ্জে বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগে উঠেছে শাসক দলের তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে রিপোর্টও চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল এবং এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। তিনি বলেছেন যে এরকম ভাবে যে বিজয় মিছিল বেরোবে এই তথ্য কমিশনের কাছে ছিল না, রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কমিশন কি কোনো পদক্ষেপ করবে এই নিয়ে সূত্রের থেকে জানা যাচ্ছে যে বিজয় মিছিলের অনুমতির বিষয়টি জেলা প্রশাসন দেখে তাদের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। তবে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এমনটাই নির্বাচন কমিশনার তিনি রীতিমতো দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, ইতিমধ্যে দেখা গেছে যে রাজ্য পুলিশের তরফ থেকেও একটি টুইট করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শোক প্রকাশ করেছেন এবং খুব শীঘ্রই নির্বাচন কমিশনের তরফ থেকে এই রিপোর্ট তলব করা হয়েছে। বেশ, একেবারে বিউ, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিউ সরকার এবং অন্যদিকে আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন গোপাল বিশ্বাস। দুজনকেই ধন্যবাদ। আরো একবার জানিয়ে রাখি, তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ, কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের জয় এবং সেই জয়ের পরে বিজয় উল্লাস মিছিল তাদের এবং সেই মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ এবং সেই বোমার আঘাতে প্রাণ গেল এক 13 বছরের নাবালিকার, এমনটাই অভিযোগ উঠছে।